নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনে রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমাদের বাড়িতে লাইন শুরু হয়ে গেছে, ছেলের পরে আমার পরে মেয়ের। কালকে আমাকে সুস্থ করতে গিয়ে মেয়েরও জ্বর এসে গেছে। কালকে ওর সারা রাত জ্বর ছিল, ছিল তো আমারও, মানে ওর হয়তো আমার কমে, আমার হয়তো ওর কমে। তো একবার তো ছেলের তো জ্বর আছেই, ছেলের তো মাথায় জল ঢালতে ঢালতে জ্বরটাকে নামাই, প্লাস ওষুধও খাচ্ছে, কিন্তু শরীরটা এতটাই গরম হয় না, মানে জল না ঢেলে আর কোনো উপায় নেই। আর এই যে মেয়েকে রাত্রেবেলা মাথায় পট্টি দিয়েছিলাম, তো সকালবেলা এখন জলটা ফেলে দিচ্ছি। মনে হলো যে না, জলটা তো খাটের নিচেই আছে, তো জলটা এখন ফেলে দিয়ে যাবো রান্নাঘরে। আর জানো তো, কালকের থেকে প্রচুর বাসন জমা হয়েছিল সেই বিকাল থেকে, একদম চায়ের কাপ থেকে শুরু করে রাত্রে রান্না খাওয়া দাওয়া সব কিছু। তো এই বাসনগুলো এখন আমি সবগুলো পরিষ্কার করলাম। আর কালকে বর রাত্রেবেলা মাছ নিয়ে আসছে, বেচারার কপালটাই খারাপ, এত সুন্দর মাছ নিয়ে আসছে তাজা তাজা, কিন্তু আর খেতে পারিনি। সবগুলো মাছের পেট ফুলছে। বুঝলে বন্ধুরা, কালকে রাত্রেবেলা আমার বরের খুব ইচ্ছা ছিল যে মাছের ঝোল ভাত খাবে। দুপুরবেলা তো খাওয়াই হয়নি, কারণ রান্নাও সেরকম ছিল না। দুপুরবেলা কারোরই খাওয়া হয়নি। তো রাত্রেবেলাও আর মেয়ের জ্বর আমার জ্বর, তার জন্য আর রান্নাবান্না কিচ্ছু করি নাই। সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা চা মুড়ি এগুলো খেয়ে সবাই ঘুমিয়েছি। কারণ কারোরই না, শুধু বরের, মানে ওর বাদ দিয়ে ওর ইচ্ছা, কারণ ওর তো শরীর ঠিকই আছে, আমার ছেলের মেয়ের, আমাদের তিনজনেরই যে এত জ্বর, মুখে কোনো রুচি নেই। তাই ওর খুব ইচ্ছা ছিল যে রাত্রে একটু মাছের ঝোল ভাত খাবে, কিন্তু করা হয়নি। তো আজকে মাছগুলো কাটবো এখন, কারণ আজকে একটু ভালো করে রান্না করে খেতে হবে। বাবা, ইস, কি হয়েছে বাবা? ও হরে, জানো বন্ধুরা, কালকে বিকাল থেকে না, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, দুপুরবেলাও ভাত খাইনি। মাছ দিয়ে ভাত দেওয়া ছিল, পরশু দিনের মাছ ছিল। কালকে দুপুরেও খাইনি। আর বিকালে যে এই যে বিছানা নিচে, মানে সারা রাত কিভাবে যে গেল, এই একটু আগে উঠলো। প্রচণ্ড চিন্তিত ছিলাম আমরা, না জানি ওর কিছু হয়েছে কি না, কেন কি হয়েছে দুদিন থেকে। বিড়ালের এই দেখে আমাদের সবারই খুব মন খারাপ ছিল রাত্রে। চল, কিছু খাবি না? চল। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে কালকে বাঁধাকপি ঘন্ট করছিল, এটা গরম করলাম। আর যেহেতু ভাত মানে খেতে ইচ্ছে করছে না, তো কুড়া মাছ একটু ছিল ফ্রিজে, এটা ভাজা করছি। আর কালকে ডাল দিয়েছিল, মুসুরির ডাল মা, তো ভালোই ছিল ডালটা। তো এটা শুকিয়ে খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এই যে ভাত করছিল যে দুপুরবেলা, ওই ভাতটা গরম করলাম। আর এদিকে গরম ভাত করলাম এক হাঁড়ি, এর মধ্যে মিষ্টি কুমড়া আর ঢেঁড়স সিদ্ধ দেওয়া আছে। তো এটা দিয়ে খাবো, পরে রান্না বান্না করবো। একটা জিনিসে আবার আমার সত্যিকারেই মানে খুব ভালো, সেটা হলো আমার বাবার বাড়িটা খুব কাছে। তার জন্য আমার অসুবিধা হয় না, যদি শরীর খারাপ হয় কেউ না কেউ আসবে, মা আসবে বা দিদা আসবে, বা যদিও না আসে তবু রান্না করে পাঠিয়ে দেবে। এই যে কালকে অনেক কিছু পাঠিয়েছে, খেতে পারিনি, সেটা ফ্যাক্টর না, কিন্তু দেয়। শরীর খারাপ হলেই মা রান্না করে দেয়। তো মেয়েরও জ্বর ছিল, আমারও জ্বর, কে রান্না করবে, তাই কালকে সব কিছু দিয়েছে। আর মেয়ে করেছে বাঁধাকপি ঘন্ট আর ভাত। তো আজকে এই যে দিদা চলে আসলো, কালকের থেকে বলছে যাব নাকি যাব নাকি, তো আমি ভাবলাম যে না, আসতে হবে না, শরীরটা ভালো হলেই তো একটু রান্না টান্না করে খাই, আসতে হবে না। ওই যে তবু মন মানলো না, চলে আসলো, এসেই তো কাজে মানে হাত লাগিয়ে দিল। আসলেই বসে থাকে না। তো দিদা মোছামুছি করলো, আর আমি উঠানটা এখন পরিষ্কার করছি। ওই যে আমাকে উঠানো শুকতে দেবে না, বলছে না তোর করতে হবে না। আর আমিও না, মানে জ্বর থেকে উঠেই রোদটাকে ঠিক সহ্য করতে পারি না, রোদ্রে থাকতে পারি না। তো দিদা ঝাড়ুটা নিয়ে ঝাড়া শুরু করে দিল। যতই বাবার বাড়ি কাছে হোক, আবার যেতে পারি না, জানো তো,
মানে অনেকে বলে ও কাছাকাছি তাহলে তো ঘন ঘন যাওয়া হয়, কিন্তু না, ঘন ঘন একদমই যাওয়া হয় না। অনেক দিন পর পর যাই। আর এখন তো তোমাদের ব্লগে সবটাই আমি দেখাই, কবে যাই না যাই, কি করি সবটাই দেখাই। তো অনেক দিন পর পর যাওয়া হয়। এমনও হয় ২ মাস ৩ মাস পর পর যাই। তো থাকা তো হয়ই না। তো কাছে হলে কিন্তু এটাই একটা অসুবিধা, গিয়ে থাকা হয় না। আর দূরে হলে কিন্তু বাবার বাড়ির একটা মজাটা আলাদা থাকে, গিয়ে কিন্তু থাকা হয়। আর আমার কাছের জন্য থাকা হয় না। ওই যাই একটু ঘুরে দেখে চলে আসি, এরকম আর কি। আমার দেওয়া আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তাহলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।